আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মায়ের হাত থেকে শিখে নেওয়া এই গাজরের হালুয়া। সেই ২০০৫ সালে আমার মায়ের পাটায় বেটে হালুয়া তৈরি করে আমাদেরকে খাইয়েছিলেন। তো এখানে ১ কেজি গাজর নিয়েছি আমি, আর ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারের মাধ্যমে কুচি করে নিয়েছি। আর এখানে সামান্য লবণ অ্যাড করে আমি সিদ্ধ করে নিব নরম হয়ে আসা পর্যন্ত। তারপর আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে মিহি পেস্ট তৈরি করে নিব। তো ব্লেন্ডারটাও আমি নতুন কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে সব উপকরণ রেডি করে নিয়েছি। আধা কেজি দুধ বয়েল করতে করতে একেবারে অল্প করে নিয়েছি, ঘন থকথকে। আর গুঁড়া দুধ নিয়েছি। তো 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ আর 2টি তেজপাতা এখানে অ্যাড করেছি। আর আমি ঘিয়ের মধ্যে হালুয়াটা তৈরি করে নেব, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে আমি 2 চা চামচ ঘি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে রান্না করে নেব। তারপর আমি একে একে সব উপকরণ দিতে থাকবো। তো একেবারে শুকনো হয়ে আসলে এখানে আমি দুধ অ্যাড করে দেব। দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করে শুকিয়ে নেব। দুধ আর চিনি যদি একসাথে মিক্স করি তাহলে বেশি পানি ছেড়ে দিবে, শুকাতে সময় লাগবে। তো দুধের সাথে আমি আবারও বারবার নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনি অ্যাড করব। একেবারে শুকিয়ে এসেছে। তো চিনির পরিমাণ আমি একেবারেই কম নিয়েছি। তো গাজরটা অনেক মিষ্টি ছিল। আমার মতো যদি আপনারা কেউ বানাতে চান, আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দিয়েছে চিনি গলে। তো এখন আমি আবারও ঘি দেবো, কারণ আমি এই সম্পূর্ণ হালুয়াটা ঘিয়ের মধ্যে তৈরি করব। তাই স্টেপ বাই স্টেপ ঘি দিতে থাকবো, যাতে করে ঘিয়ের গ্রানটা থাকে। এখানে আমি লাস্ট ফিনিশিংয়ে গুঁড়ো দুধ অ্যাড করেছি, কারণ মাও এড করবে। এখানে গুঁড়ো দুধটা দলা দলা হয়ে হালুয়ার সাথে অ্যাড হয়ে থাকবে। আর খাওয়ার সময় দাঁতের নিচে যখন পড়বে খেতে ভীষণ ভালো লাগে। তো এই পর্যায়ে আমি আবারও একটু ঘি দেব, কারণ ঘিটার ফ্লেভারটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। যত ঘি দেওয়া যায় ততই স্বাদ এটার দ্বিগুণ হয়। তো আমি আজকের হালুয়াটা বেশ ভালোই ঘি অ্যাড করে রান্না করে নিয়েছি। 1 কৌটা ঘি প্রায় সম্পূর্ণটাই দিয়েছি, সামান্য তলায় একটু ছিল। তো এই যে একেবারে শুকিয়ে এসেছে, কোথাও পানি পানি বা ভেজা নেই, একেবারে ঘি বেশি এসেছে। তো আমি এই পাত্রে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। তো এই খুন্তির মাধ্যমে চারকোনা শেপ দিয়ে নিয়েছি। যা এখানে আমি কিছু কাঠবাদাম কুচি অ্যাড করব। খুন্তির মাধ্যমে চেপে চেপে দিয়েছি। যখন শক্ত ধারণ করবে তখনই আমি নাইফের মাধ্যমে শেপ দিয়ে নেব।